আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে শেখাবো এই গুণভাগ অধ্যায়ের 4 নং পৃষ্ঠার এই 3 নম্বরের অঙ্কগুলো যে পাশাপাশি গুণ করি। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করে ফেলি আর দেরি না করে। দেখো, এখানে আমি পাশাপাশি গুণ অঙ্কগুলো করে রেখেছি। এখন আমি কিভাবে করেছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেন সময় কম লাগে। তোমরা একটু বুঝে নাও আর খাতায় নোট করে নাও সাথে সাথে। ওকে, প্রথমে কি আছে দেখো, 3407 তাকে আমরা গুণ করবো কি দিয়ে? 1406 দিয়ে। দেখো আমরা এবার কি করেছি, প্রত্যেকটাকে প্রত্যেকটার গুণককে ভেঙে আমরা অঙ্কগুলো করেছি। দেখো এটা এখানে রেখেছি, গুণককে ভাঙলে তার স্থানে মান অনুসারে 1000 প্রথমে, তারপরে 400, তারপরে 6। এখন আমরা পর্যায়ক্রমে কি করছি, এটাকে এটা দিয়ে গুণ করেছি, তারপরে এটাকে এটা দিয়ে গুণ করেছি, শেষে যায় এটাকে এটা দিয়ে গুণ করেছি। দেখো এই দুটো গুণ করে এটা, তারপরে এই দুটো গুণ করে এটা, আর এটাকে এটা দিয়ে গুণ করে এটা হয়েছে। তো গুণ করার দেখো এই অনুসারে আমরা 3টা শূন্য দিয়েছি, তারপরে 7 অক্ষে 7, 0 0, 4 অক্ষে 4, 3 অক্ষে 3, এটা হয়েছে। তারপরে দেখো এটা দিয়ে আবার নিয়ম অনুসারে 2টা শূন্য আমরা আগে দিয়ে দিয়েছি। আমরা জানি 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাই আমরা 0 দিয়েছি। তারপর 4 দ্বারা এটাকে গুণ করে এটা এটা হয়েছে। দেখো তারপর একটু মিলে নাও, 4 7 28 8, হাতে আছে 2, 4 0 0, 2 অক্ষে 2, 4 4 16 6, হাতে আছে 1, 3 4 12, আর একে হচ্ছে 13। দেখেছো? তারপরে এই যে এখানে একটা 6 দিয়ে আমরা কি করব, 3407 কে গুণ করব। 6 7 42 এর 2, হাতে আছে আমাদের 4, তারপরে কত, 6 0 0, 4 অক্ষে 4, 4 6 24 এর 4, হাতে আছে আমাদের 2, 3 6 18, আর 2 হচ্ছে 20। এখন আমাদের কি গুণের কাজ আমাদের শেষে গেছে। এখন আমরা কি করব, এই যে সবগুলোকে যোগ করব। তাহলে 2 0 যোগ করলে 2 2, এই যে 2 4 4, তারপর আমাদের কি 4, এই 8 গুণ করলে যোগ করলে হয় 12, 12 আর 0তে 12, 12 2, হাতে আছে আমাদের 1 1, আর 2 হচ্ছে 3, 3 আর 7 10 এর 0, হাতে আছে আমাদের 1, 2 একে 3, 3 আর 6 9, 9 অক্ষে 9। এটার আমাদের শেষ। এখন আমরা এখানে এটাকেও শেষ, এটা দিয়ে করব। 3 আর 4 হচ্ছে 7, 1 আর 3 4। দেখেছো কত সহজ হয়ে গেছে। এখন আমরা কি করব, পরের অঙ্কে যাব। দেখো পরের অঙ্কে কি হয়েছে, সংখ্যাটি একটু বড় হয়, আমার এক লাইনে না হয়ে আমি দ্বিতীয় লাইনেও কিছুটা জায়গা নিয়েছি। তোমরা চাইলে এভাবে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এখানেও গুণককে ভেঙেছি। তো প্রথমে স্থানীয় মান অনুসারে 2000, তারপরে একক শতক অনুসারে 200, একক দশক অনুসারে 4 10 40, 7 অক্ষে 7। এখন এটা দিয়ে আমরা প্রত্যেকটাকে দেখো, প্রথমে এটা দিয়ে এটাকে, তারপরে এটা দিয়ে এটাকে, তারপরে এটা দিয়ে এটাকে, আর লাস্টে আমরা কি করেছি, এটা দিয়ে এটাকে নিচে দেখিয়েছি গুণ করে। তো এই সবগুলো গুণ করে, এটা গুণ করে কি হয়েছে আমাদের, এটা হয়েছে। এটা গুণ করে এটা, তারপরে এটা দিয়ে এটা হয়েছে, এটা গুণ করে এটা, আর এটা থেকে এটা গুণ করা হয়েছে। তারপরে আমরা কি করেছি, এই সবগুলাকে একসাথে যোগ করেছি। দেখো যোগ করে এটা হয়েছে। কি হয়েছে, এই যে 4 0 0 0, সরি 2 0 0 0 যোগ করলে কি হয়, 2 হয়। তারপরে 9 আর 4 হচ্ছে 13, 13 13 3, হাতে আছে আমাদের 1, 4 এর 1 5, 5 আর 2 7, 7 আর 2 হচ্ছে 9, 9 9 নামিয়েছি। তারপরে আমাদের কত, 3 3 আর 4 হচ্ছে 7, 7 আর 1 হচ্ছে 8, 8 আর 2 10, 10 এর 0, হাতে আছে আমাদের কত, 1, 2 আর 1 3, 3 6, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 1 হচ্ছে 14 এর 4, হাতে আছে আমাদের কত, 1। এই পাশটা আমাদের শেষ। তাহলে হাতের 1 দিয়ে 1 আর 1 হচ্ছে 2, 2 আর 6 8, 8 আর 7 হচ্ছে 15 5, হাতে আছে আমাদের কত, 1, 6 আর 1 7। দেখছো কত সহজ, এটাও আমাদের হয়ে গেল। এরপরে 3 নাম্বার দেখো, একই নিয়মে আমরা কি করেছি, গুণককে ভেঙে ওই একই স্থানের মান অনুসারে আমরা এই অঙ্কটাকে ভেঙে, সংখ্যাটাকে ভেঙে গুণ করেছি। দেখো এটা দিয়ে এটা, তারপরে এটা দিয়ে এটা, তারপরে হচ্ছে এটা, আর সবার শেষে এটা। দেখো এটা দিয়ে এটাকে গুণ করে এটা, এটা দিয়ে এটাকে গুণ করে হচ্ছে এটা, এটা দিয়ে এটাকে গুণ করে এখানে নামিয়েছি, আর এটাকে এখানে দিয়ে এখানে নামিয়েছি। হ্যাঁ, তারপর সংখ্যাগুলো যেহেতু বড়, তোমরা বড় দেখে ভয় পেও না, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3টা শূন্য আছে, এই জন্য আমরা 3টা শূন্য নিয়ে নিয়েছি। তারপরে 3 6 18, 8, হাতে আছে 1, 3 3 9 আর 1 10 এর 0, হাতে আছে আমাদের কত, 1, 3 8 24, আর 1 হচ্ছে 25 এর 5, হাতে আছে আমাদের 2, 3 2 6, আর 2 হচ্ছে আমাদের 8।
8 হাতে নেই কিছুই, তারপরে 3 আটা 24। দেখেছো? যথেষ্ট সহজ, তোমরা ভয় পেও না। তারপরে এই 2টা শূন্য, এই যে 2টা শূন্য, 5 6 30 এর শূন্য, হাতে আছে আমাদের 3, 3 5 15 আর 3 মিলে হয় হচ্ছে 18, 18 8, হাতে আছে আমাদের 1। তারপরে 5 আটা 40 আর 1 হচ্ছে 41 এর 1, হাতে আছে আমাদের 4। তারপরে 5 দুগুণে 10 আর 4 14 4, হাতে আছে আমাদের 1। 5 আটা 40 আর 1 41। দেখেছো? বড় হলেও খুব সহজ। তার এই শূন্যটা আছে প্রথমে, আমরা এই জন্য একটা শূন্য দিয়ে দিছি সহজ করার জন্য। তোমরাও এটা জেনে রাখবা, যখন কোনো সংখ্যার সাথে শূন্য থাকে চাইলে, কারণ শূন্য দ্বারা গুণ করলে কোনো সংখ্যাকে শূন্যই হয়, এই জন্য আমরা শূন্যটা আগে একটা হিসেব দিয়েই দিয়েছি যেন তাড়াতাড়ি হয়। তারপরে কি 6 7 42 এর 2, হাতে আছে কত 4। 3 7 21 আর 4 25 এর 5, হাতে আছে আমাদের হচ্ছে কত 2। তারপরে 7 আটা 56 আর 2 58 এর 8, হাতে আছে আমাদের 5। 7 দুগুণে 14 আর 5 19 এর 9, হাতে আছে আমাদের 1। 7 আটা 56 আর 1 এই যে 57। বড় হলেও অনেক সহজ। আবার এটাকে গুণ করে আমাদের এটা হয়েছে, দেখুন 6 6 36 এর 6, হাতে আছে 3 3 6 18 আর 3 21 এর 1, হাতে আছে 2। 6 আটা 48 আর 2 50 এর 0, হাতে আছে 5। 6 দুগুণে 12 আর 5 17 7, হাতে আছে 1। 6টা 48 আর 1 49। এখন নির্ধারিত নিয়ম অনুসারে আমরা সবগুলাকে গুণ করেছি। এটা নিচে থাকার জন্য তোমরা ভাববেন, এটা পাশে ছিল, আমি জায়গা নেই বলে আমি নিচে লিখেছি। 6 0 0 0, তার মানে 6। 1 2 3 0 0, এই যে 3। তোমরা বোঝার জন্য এরকম করে একটু মাথায় দাগ দিয়ে রাখবা, তাহলে তোমাদের মনে থাকবে কোন কোন অঙ্কগুলো তোমরা যোগ করেছো। তারপরে 0 আর 5, তাহলে 5 0 0 5। তারপর কি 7 আর 8 মিলে হয় 15, 15 আর 8 হচ্ছে 23, 23 আর 8 হচ্ছে 31, 31 এর 1, হাতে আছে আমাদের 3। 9 আর 3 12, 12 আর 9 হচ্ছে 21, 21 আর 1 হচ্ছে 22, 22 এর হচ্ছে 2, হাতে আছে আমাদের 2। 4 আর 2 6, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 4 হচ্ছে 17, 17 আর 5 হচ্ছে 22 এর 2, হাতে আছে আমাদের 2। এখানে নেই, তাহলে 5 আর 2 7, 7 আর 1 8, 8 আর 8 16 6, হাতে আছে আমাদের 1। 5 আর 4 হচ্ছে 9, 2 অক্ষে 2। দেখেছো? যথেষ্ট সহজ। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বার অঙ্কটাও একই নিয়ম। আমরা কি গুণককে প্রথমে আলাদা আলাদা করে লিখেছি, তারপরে প্রত্যেকটা দিয়ে এটাকে গুণ করেছি। এটা দিয়ে এটাকে, তারপর এটা দিয়ে এটাকে, এরপর এটাকে আমরা এটা দিয়ে গুণ করেছি, এটাকে এটা দিয়ে গুণ করে সাজিয়ে লিখেছি। গুণ করার পর এটা গুণ করে এটা হয়েছে, এটা গুণ করে এটা, আর এটা গুণ করে এটা, এটা গুণ করে এটা। মাঝখানে যোগ ছিল, আমরা যোগ দিয়ে দিয়েছি। এখন সবগুলো একত্রে যোগ করলে আমাদের এটা হয়। তোমরা করে দেখো। এখন আমরা 5 নম্বরটা দেখব। দেখো নিয়ম একই, কোনো পার্থক্য নেই। যে সংখ্যাটাকে আমরা স্থানের মান অনুসারে আলাদা আলাদা করে লিখেছি, মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি, এই সবগুলো যোগ করলে আমাদের এটাই হবে। এখন এটা দিয়ে এটাকে গুণ করে এখানে, এটা দিয়ে এখানে গুণ করে এখানে, এটা দিয়ে এটাকে গুণ করে আমরা এখানে নামিয়েছি। আর এখানে একটা শূন্য আছে, আমি আগেই বলেছিলাম শূন্য তোমাদের ধরার দরকার নেই, কারণ শূন্যের স্থানীয় মান এখানে কোনোভাবেই প্রকাশ করে না, কোনো সংখ্যা প্রকাশ করে না। আচ্ছা, যখন শূন্য কোনো সংখ্যার সাথে বসে তখনই শুধু তার মান বাড়ে বা কমে, তাছাড়া না। তাহলে এইটা দ্বারা এটাকে গুণ করে আমরা এটা পেয়েছি, এটা দ্বারা এটাকে গুণ করে এটা, এটাকে এটা দিয়ে গুণ করে এটা হয়েছে, আর সবগুলো একসাথে যোগ করে আমাদের এটা হয়। তারপরে দেখো, তারপরে 6 নাম্বারটা দেখো, এখানে একই নিয়ম, সবগুলো এটা এগুলো দেওয়া, এটাকে এটা দ্বারা গুণ করে এখানে, এটা দ্বারা এখানে গুণ করে এখানে, এটা দ্বারা এখানে গুণ করে হচ্ছে এখানে, এটা দ্বারা গুণ করে এখানে, আবার সবগুলো যোগ মানে গুণ করে আমরা কি করেছি পাশাপাশি রেখেছি। এখন আমরা লাস্ট ওয়ান বলে এটা আমি যোগ করিনি, এখন আমি সরাসরি যোগ করে দেখিয়ে দেব। দেখো 8 আর 0 যোগ করলে 8 0 8, 8 অক্ষে 8। আমরা জানি যে আমরা এককের ঘরগুলো যোগ করতেছি, এই জন্য এককের ঘরেই নামিয়ে দিলাম। তারপর কি 6 আর 4 হচ্ছে 10, 10 0 10, 10 এর 0, হাতে আছে আমাদের 1, 1 আর 1 2, 2 আর 8 10, 10 আর 4 14, 4 হাতে আছে আমাদের 1, 4 আর 1 5, 5 আর 1 6, 4 আর 8 14, 4 হাতে আছে আমাদের 1, 2 আর 1 3, 3 আর 2 হচ্ছে 5, 5 আর 2 হচ্ছে 7, 7 0 0 7। তাহলে এটা শেষ। এখন এখানে কত আছে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 2 যোগ করলে কত হয় আমাদের 3। তারপর এখানেও শেষ, তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4। দেখেছো? শেষ হয়ে গেছে। অনেক সহজ। তোমরা বাড়িতে একটু মনোযোগ সহকারে ভালো করে প্র্যাকটিস করবে,
আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওটা একটু বারবার দেখবে, তাহলে তোমরা বুঝে যাবে। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, আসসালামু আলাইকুম।